এমনই সুন্দর ঘন কালো চুল আমাদের কার না পছন্দ। আর তার জন্য রোজ রাতে ঘুমানোর আগে এই টনিকটা নিয়ে চুলের গোড়ায় একবার লাগাও আর রেজাল্ট দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব, যেটা কম বেশি এখনকার দিনে আমরা সকলেই ফেস করছি। আর এই নিয়ে তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো যে আমি যেন এর ওপরে একটা পার্টিকুলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। দেখো বন্ধুরা, গরমকাল মানেই জানি অয়েলি ড্যান্ড্রফ। তুমি দেখবে স্ক্যাল্পে যখন হাত দেবে এরকমভাবে নখের মধ্যে সাদা সাদা ময়লা উঠে আসবে, তাকেই কিন্তু আমরা বলি অয়েলি ড্যান্ড্রফ। আর এই অয়েলি ড্যান্ড্রফ যখন আমাদের স্ক্যাল্পে আসা শুরু হয়ে যায় তখন থেকে কিন্তু হেয়ার ফলের পরিমাণটা দ্বিগুণ বাড়তে থাকে। তাই বলবো সবার প্রথমে আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে হবে, তারপর নিউ হেয়ারটাকে রিগ্রোথ করতে হবে। আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ন্যাচারাল হোম রেমেডি শেয়ার করব, যেটা ব্যবহার করলে আমি 110% গ্যারান্টি সহকারে বলতে পারি তোমার হেয়ার ফলটা অনেকটাই কন্ট্রোলে আসবে, তার সঙ্গে নিউ হেয়ার রিগ্রোথ হবে। কিন্তু হ্যাঁ, যে কোনো হোম রেমেডি কাজ করতে একটু টাইম লাগে, তাই ধৈর্য সহকারে আমাদের ব্যবহার করতে হবে। তাহলেই দেখবে তোমার হেয়ার ফলটা অটোমেটিক কন্ট্রোলে চলে এসছে। আর হ্যাঁ, মাথা চুলকালে যে নখের মধ্যে সাদা ময়লা উঠে আসছে বা অয়েলি ড্যান্ড্রফের মতো সমস্যা, এগুলো কিন্তু তোমাকে কোনো সময় ফেস করতে হবে না। স্ক্যাল্প সবসময় ক্লিন থাকবে আর অটোমেটিক দেখবে হেয়ার গ্রোথ হচ্ছে। এখনকার দিনে হেয়ার ফলের সমস্যা কম বেশি আমরা সকলেই ফেস করছি, কারণ সিজন চেঞ্জের কারণে অতিরিক্ত গরম পড়ায় আমাদের স্ক্যাল্পটা সবসময় ঘামে ভিজে থাকছে। এর ফলে চুলের গোড়াটা আলগা হয়ে যাচ্ছে। তাই দেখো, চুল উঠে উঠে ক্রমশ আমাদের চুল একদম পাতলা হয়ে গেছে আর স্ক্যাল্প দেখা যাচ্ছে। তার জন্য বলবো এই গরমে আর কোনো তেল নয়, আমি আজকে তোমাদের সাথে এমনই একটা হেয়ার টনিক শেয়ার করব, যেটা আমাদের শুধুমাত্র চুলের গোড়ায় লাগাতে হবে, যার ফলে আমাদের চুলের গোড়াটা মজবুত হবে এবং ফাঁকা জায়গায় নতুন চুল গজাবে। আর এই স্পেশাল টনিকটা আমাদের হেয়ারটাকে কিন্তু দ্বিগুণ তাড়াতাড়ি লম্বা করতেও সাহায্য করবে। যদি দেখো যে তোমার চুলটা একদমই বাড়ছে না, সেই ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করতে পারো। তার জন্য দেখো, সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এক মুঠো মতো চাল। তোমরা যে কোনো চাল এখানে ব্যবহার করতে পারো। আমি এখানে আতপ চাল নিচ্ছি, যেটা খুব সহজে বয়েল হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আতপ চাল নিতে পারো বা নর্মাল ভাতের চালও এখানে ব্যবহার করতে পারো। এবার নিয়ে নেব 1 থেকে 2 চামচ মতো মেথি। এই মেথিও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। তার সঙ্গে নেব আরও 1 থেকে 1.5 চামচ মতো লবঙ্গ, মানে লং, যেটা তোমরা ইজিলি লোকাল যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবে। আমি এখানে 3টে উপাদান নিয়েছি: 2 চামচ চাল, 1 চামচ মেথি আর 1 চামচ লবঙ্গ। এই 3টে উপাদানকে খুব ভালো করে সবার প্রথমে আমাদের জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ এগুলোর মধ্যে অনেক ধুলো ময়লা থাকে। তাই সবার প্রথমে এটাকে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আজ আমি এমনই একটা টনিক তোমাদের সাথে শেয়ার করব, যেটা এভরিডে ব্যবহার করাতে হেয়ার ফলের মতো সমস্যা যেমন চলে যাবে, একই সঙ্গে দেখবে নতুন চুল গজাচ্ছে, যেটা আমরা সকলেই চাই। মার্কেটে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো বলে যে ইউজ করাতে নতুন চুল গজাবে, আলটিমেট কিন্তু সেটা গজায় না। চলো, আমার তো এটা ধোয়া হয়ে গেছে। এবার একটা সসপ্যানের মধ্যে আমি ধুয়ে রাখা চাল, মেথি আর লবঙ্গটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল। এবার খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে বয়েল করে নেব। হ্যাঁ বন্ধুরা, যতক্ষণ না চালটা 50 থেকে 60% বয়েল হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ওয়েট করতে হবে। চলো, এবার এটাকে ডাইরেক্ট গ্যাসের ওভেনে বসিয়ে দিই। এটা এতটাই এফেক্টিভ আর এতটাই পাওয়ারফুল না, যেটা ইউজ করাতে তোমার আর কোনো তেল লাগানোর প্রয়োজনই পড়বে না। হেয়ার ফলের মতো সমস্যা দেখবে মাত্র 1 সপ্তাহের মধ্যে কমে গেছে, নতুন চুল গজাবে। কারণ আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েছি। তোমরা চাইলে একবার গুগলে রিসার্চ করতে পারো। আমি এর মধ্যে চাল দিয়েছি, লবঙ্গ দিয়েছি, মেথি দিয়েছি। এই প্রত্যেকটা উপাদান যখন বয়েল হয়ে গিয়ে একটা সিরাম রেডি হবে, এটা যদি আমরা এভরিডে আমাদের চুলের গোড়ায় লাগাতে পারি, চুল আমাদের দ্বিগুণ তাড়াতাড়ি লম্বা হবে। যাদের চুল তাড়াতাড়ি বাড়তে চায় না, একই অবস্থায় থাকে, তাদের জন্য বলবো এটা স্পেশালি একবার ট্রাই করে দেখতে। আমার দেখো এটা মোটামুটি বয়েল করা হয়ে গেছে। এবার যে
সিরামটা রেডি হয়েছে, মানে যে মারটা বেরোচ্ছে সেটা দেখো। আমি একটা বাটির মধ্যে স্টেন করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আরও 1 থেকে 1.5 চামচ মতো অ্যালোভেরা জেল দেবো, দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে নেব। এর মধ্যে কিন্তু কোনো অয়েল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখন অত্যাধিক গরম। এই গরমে আমাদের স্ক্যাল্পটা সবসময় ঘেমে ভিজে থাকছে এবং একটা স্টিকি হয়ে যাচ্ছে আমাদের চুলটা, তাই এখন তেল লাগানোর কোনো প্রয়োজন নেই। এই সিরামটা নিয়ে বা এই টনিকটা নিয়ে খুব ভালো করে আমাদের এভরিডে রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে পুরো স্ক্যাল্পে লাগাতে হবে। তোমরা চাইলে আমার মতো এরকম কটন বলের সাহায্যে লাগাতে পারো, তাছাড়া স্প্রে বটলে ভরে পুরো স্ক্যাল্পে স্প্রে করে নিতে পারো। এটা ইউজ করাতে কিন্তু তোমাকে এক্সট্রা করে আর কোনো শ্যাম্পু করার প্রয়োজন পড়বে না। যদি আমরা এটাকে প্রত্যেক দিন ব্যবহার করি, তাহলে যে প্রত্যেক দিন শ্যাম্পু করতে হবে এটা কোনো মানে নেই, কারণ এটা ইজিলি শুকিয়ে যাবে। আর তার সঙ্গে দেখবে যে চুলটা একদমই স্টিকি করছে না। আমি এর মধ্যে মেথি আর লবঙ্গ দিয়েছি, যেটা আমাদের চুলের গোড়ায় একটা হিট প্রদান করতে সাহায্য করবে। আর যে রুটগুলো আছে না, যে রুটগুলো থেকে অলরেডি হেয়ারটা ঝরে গেছে, সেই জায়গায় কিন্তু পেনিট্রেট হয়ে গিয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে। তাই বলবো এরকমভাবে সিথি কেটে কেটে পুরো চুলে এটাকে লাগিয়ে নেবে। হ্যাঁ বন্ধুরা, আমি দেখো এটাকে গোটা স্ক্যাল্পে লাগিয়ে নিচ্ছি। তোমরাও সেম প্রসেসে কটন বলের সাহায্যে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নিয়ে হালকা হাতে একদম ম্যাসাজ করে হেয়ারটাকে বার্ন করে ওভারনাইট এভাবেই রেখে দাও। পরের দিন যে তোমাকে শ্যাম্পু করতে হবে এমনটা একদমই নয়। শ্যাম্পু তোমাকে সপ্তাহে 2 থেকে 3 দিন করলেই এনাফ। হ্যাঁ বন্ধুরা, এটা রেগুলার ব্যবহার করাতে হেয়ার ফলের মতো পরিমাণ যেমন কমে যাবে, তেমনই দেখবে নিউ হেয়ার রিগ্রোথ হচ্ছে, চুলটা দ্বিগুণ তাড়াতাড়ি লম্বা হচ্ছে। যাদের চুল একদমই লম্বা হতে চায় না বা একই অবস্থায় থাকে, তারা কিন্তু মাত্র 15 দিনে এর রেজাল্ট বুঝতে পারবে। তার জন্য বলবো এটা ডেফিনেটলি একবার ইউজ করে দেখো, যদি তুমি চাও এরকমই সুন্দর ঘন কালো একটা চুল পেতে, কারণ এটা ভীষণই এফেক্টিভ একটা টনিক। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে, বুঝতে পেরেছো যে এই তেলটা আমাদের জন্য কতটা এফেক্টিভ। তবে আর দেরি কিসের, এটা বাড়িতে আজকেই তৈরি করো আর ইউজ করতে শুরু করে দাও। কেমন রেজাল্ট পাচ্ছ সেটা কিন্তু ব্যবহার করার পর আমাকে এসে নিচে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদম ভুলো না। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।